إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم عن عمران بن حسين رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الندم توبة وقال النبي صلى الله عليه وسلم عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من أظفاره যাবতীয় প্রশংসা স্তুতি আরাধনা বন্দনা হামদ সানা তারিফ সেই মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা হাজার পাপ গুনাহ করার পরেও আমাদেরকে এই পাপ মুক্ত করার যে পদ্ধতি শিখিয়েছেন, সেই মহান সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা। তাই আমরা সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন সূরা মুনাফিক থেকে দুটি আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হতে দুটি হাদিস পাঠ করেছি। এই কোরআনে আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে কয়েকটা পয়েন্ট নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে তাওবায়ে নাসুহা কাকে বলে, তাওবায়ে নাসুহা করতে গেলে শর্ত কটা প্রয়োজন, এবং তওবা কোন সময়ে করতে হবে, তওবা আমরা কি পদ্ধতিতে করব, এবং তওবা এর শব্দগুলি কি, কোন শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বা কোন বাক্য দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা চাইতে হবে, তওবা করতে হবে, কোন এমন শব্দগুলি রয়েছে যেগুলি দিয়ে করতে হবে। আজকে আমরা সচরাচর মানুষ চলতে ফিরতে তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, এগুলো কি যথেষ্ট হবে কিনা? কিছু এমন বিষয় আছে সত্যি সেই বিষয়গুলো জানলে মনে হয় যে নতুন কিছু বিষয়। আমরা পাপ করি, অন্যায় কাজ করে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি, একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তার পদ্ধতি কি, কোন সময় তওবা চাইতে হবে, কোন পদ্ধতিতে চাইতে হবে, এগুলো কিন্তু আমাদের জানা বিষয় নয়। আমরা শুধু আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো সচরাচর উঠতে বসতে বলি বলে আমাদের সবকিছু তওবা হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে আমরা মনে করি। ইনশাআল্লাহ আলোচনা করব, যদি সময় পাওয়া যায়, না হলে আগামীতে আলোচনা করব। বুঝতে পারবেন যে এই বিষয়টা কত সেনসিটিভ বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা এগুলো প্রতি খুব একটা দৃষ্টি দিই না, খুব ভ্রুক্ষেপের সাথে দেখি না, আমরা শুধু এতটুকু জানি পাপ হয়েছে, আল্লাহর কাছে তওবা চাইব, করব, তওবা হয়ে যাবে। কিন্তু বিষয়টা এতটা সহজ নয় যতটা আমরা সহজ ভেবে নিয়েছি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ মানুষেরা, যারা তোমরা আমাকে এক বলে বিশ্বাস করো তারা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা
আমার কাছে তওবা করো, তওবায়ে নাসুহা। আমরা কোরআন হাদিসে একাধিক জায়গায় শুনেছি তওবায়ে নাসুহা, কিন্তু নাসুহা শব্দটা কি? অ্যাকচুয়াল নাসুহা বলতে কি বুঝিয়েছেন? নাসুহা মানে হচ্ছে খালিস তওবা, একনিষ্ঠতার সাথে তওবা করা। এই নাসুহা শব্দটাকে নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে তওবায়ে নাসুহা কাকে বলে? তওবায়ে নাসুহা বলা হয় যে মানুষ পাপ থেকে নিজেকে সরিয়ে রাখবে। তওবা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা। তওবা মানে হচ্ছে অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, কিন্তু আমরা তওবা মানে কি জানি? আস্তাগফিরুল্লাহ বলা। কিন্তু তওবা এর ভাবার্থ কি, তওবা কি বলতে চেয়েছে এদিকে আমরা চিন্তা করি না। এই জন্যে আমরা পাপ করেই যাই আর তওবা বলেই যাই, পাপ করেই যাই আর তওবা বলেই যাই, কিন্তু তওবা মানে কি এটা আমরা জানি না। তওবা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তো তওবায়ে নাসুহা, নাসুহা এর ব্যাখ্যা করতে গিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নাসুহা বলা হয় যে মানুষ প্রত্যাবর্তন করবে, ফিরবে পাপ থেকে, পাপের কাজ থেকে। কেমন ভাবে ফিরবে? কি রকম ভাবে ফিরবে? পুনরায় ওই কাজ করবে না। কেমন ভাবে? অসম্ভব ওই কাজ করা। তিনি বলছেন যেরকম ভাবে লবণ দুধ দহন করার পরে পুনরায় আবার দুধ তার নিজের স্থানে ফিরে যাওয়া বা ফিরিয়ে দেওয়া যেমন অসম্ভব, তেমনি নাসুহা তওবা হচ্ছে এটা। আপনি তওবা করার পরে পুনরায় আবার পাপে ফিরে যাবেন, এটা কিন্তু নাসুহা নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে গাভী থেকে হোক বা ছাগল থেকে হোক বা উট থেকে হোক, দুধ দহন করার পরে আবার বাটে নিয়ে যাওয়া যেমন অসম্ভব, পুনরায় আপনি দুধকে সেই জায়গায় রাখতে পারবেন যে জায়গা থেকে নিয়েছেন? অসম্ভব। অনুরূপভাবে তওবায়ে নাসুহা হচ্ছে আপনি যখন তওবায়ে নাসুহা করবেন তখন আপনি পুনরায় ওই পাপে যাবেন, এটা হচ্ছে অসম্ভব। যদি যান তাহলে নাসুহা হয়নি, ওটা অন্য কিছু হয়েছে, আপনি নাসুহা করতে পারেননি। এটাই হচ্ছে তওবায়ে নাসুহা, যা আমরা সচরাচর বুঝি যে তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহা, এটা আমরা বুঝি, কিন্তু অ্যাকচুয়াল এর অর্থ এটা হচ্ছে আপনি দ্বিতীয়বারও পাপ করতে পারেন না। এই তওবায়ে নাসুহা করতে গেলে বা গ্রহণ হতে গেলে এর কয়েকটি শর্ত আছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তওবায়ে নাসুহা এর জন্যে 3টে শর্ত আছে, এবং শেখ সালেহ আল উসাইম আরো অনেকের কাছে কোরআন এবং হাদিসের দৃষ্টি দিকে যদি দেখতে যান তাহলে মোট তওবা গ্রহণ হওয়া, তওবায়ে নাসুহা যে গ্রহণ হবে এর জন্য শর্ত হচ্ছে 6টি। এর জন্য শর্ত হচ্ছে 6টি। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে জড়িত যদি কোনো পাপ হয় তাহলে 3টে শর্ত, আর তার সাথে সাথে যদি বান্দার সঙ্গে জড়িত কোনো পাপ হয়, আপনি কোনো মানুষের সঙ্গে অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, জুলুম করেছেন, তাহলে এটা হচ্ছে 4টে শর্ত। অন্যান্য আইম্মা ইকরাম বলেছেন যে 6টা শর্ত। কোরআন এবং হাদিস থেকে যদি দেখেন এবং ব্যাখ্যা করা যায় তাহলে মোট 6টাই শর্ত দাঁড়াবে। একটা একটা করে সেই শর্তগুলো ব্যাখ্যা করব। প্রথম নম্বর শর্ত হচ্ছে আন তাকুনা খালিসাতান লিল্লাহি আযজা ওয়া জাল্লা। প্রথম নম্বর শর্ত হচ্ছে যে আপনি যখন তওবা করবেন তখন খালেস নিয়তে, একনিষ্ঠতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। আপনি বলবেন আমরা যখনই তওবা করি তখন তো আল্লাহর জন্যই করি, বাস্তব করি, কিন্তু দেখেন কতগুলি বিষয় আমি তুলে ধরছি, 2-1টি কথা বলছি যেগুলো থেকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু আল্লাহর জন্য করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তওবা করতে হবে, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করি না, একনিষ্ঠতার সাথে করি না। দেখুন একজন মানুষ বিপদে পড়েছে, অত্যাধিক বিপদে পড়েছে, ব্যবসা বাণিজ্য করে বা আরো অন্য কিছু করে বা মদ খায় বা জিনা ব্যভিচার যা কিছু করে, এখন সে বিপদে পড়ে গেছে, মদ খায়, মদ খাওয়ার জন্য হয়তো টাকা পয়সা শেষ হয়ে গেছে, তখন সে তওবা করছে যে আমি আর পাপ করব না, কিন্তু অ্যাকচুয়াল তার উদ্দেশ্য হচ্ছে আবার যদি ওর পয়সা থাকে তাহলে আবার সে মদ খাবে, আবার সে মদ খাবে। আবার একটা উদাহরণ দেখেন,
আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, এখন ডাক্তার আপনাকে বলেছে যে মুখে আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনাকে কিছু খাওয়া যাবে না। আপনি তখন কি করলেন? ছেড়ে দিলেন। আপনি কার জন্য ছাড়লেন? আপনি কিন্তু আল্লাহর জন্য ছাড়েননি। আপনি কিন্তু একনিষ্ঠতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিন্তু তওবা করেননি। আপনাকে ডাক্তার বলেছে এটা খাওয়া যাবে না, যার জন্য আপনি খাচ্ছেন না, এটা কিন্তু তওবা নয়। এ তওবা কিন্তু গ্রহণ হবে না, এবং এই তওবা খুলুসিয়াত নেই, এই তওবার মধ্যে তওবায়ে নাসুহা নেই। আজকে আমরা তাই যখনই বিপদে পড়ি তখনই আল্লাহর কাছে ছুটে আসি, তখনই আমরা তওবা করি। কিন্তু পূর্বে সুস্থ থাকার অবস্থায় যখন আমার কোনো রকম ভাবে চিন্তা ছিল না, পেরেশানি ছিল না, তখন কিন্তু আমি আল্লাহর কাছে এইভাবে তওবা করিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে চাইনি। আমরা যখনই কিছু চাই তখনই একটা কোনো সামনে কোনো বিষয় চলে আসে, তখন আমরা চাই। তার মানে আল্লাহর জন্য একনিষ্ঠতার সাথে আপনি তওবা করলেন না। আর যদি এমনটা হয় তাহলে তওবায়ে নাসুহা হবে না, এটাকে তওবায়ে নাসুহা বলে না। এই জন্যে আনতাকুনা খালিসাতান লিল্লাহ, যে তওবাটা করবেন সেই তওবাটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য হতে হবে, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, কাউকে সন্তুষ্ট অর্জনের জন্য নয়, কাউকে ভয় করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, তবেই তওবায়ে নাসুহা হবে, নচেত হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে গুনাহ কাজ করার জন্য অনুতপ্ত, লজ্জিত হতে হবে। গুনার কাজ যখন হয়ে যাবে, গুনার কাজ যখন করে ফেলবো, তখন অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। আমরা কিন্তু নিজেদেরকে অনুতপ্তও করি না এবং লজ্জিতও হয় না, আমরা লজ্জিত হয় না, আর এটাই বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লজ্জা বা অনুতপ্ত হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আনে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাদমু তাওবাতুন, অনুতপ্ত হওয়াই হলো তওবা। অনুতপ্ত হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি অনুতপ্ত হয়েছেন মানে আপনার তওবা হয়েছে। আর তওবার এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুতপ্ত হওয়া। আজকে আমরা দেখবেন পাপ অহরহ করে যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে অনুতপ্ত নেই, যে আমরা ভুল করেছি, এই ভুল করার জন্য যে আমাদেরকে অনুতপ্ত হতে হবে এ নেই, আমাদের মধ্যে নেই। অনেকে তো আছি আমরা পাপ করি, পাপ করার পরে অনুতপ্ত তো হয় না, আবার কি করি, পাপ করার পরে এক শ্রেণী মানুষ আছে যারা সমাজের কাছে প্রকাশ করে। একটা প্রবাদ বাক্য আছে বা ইসলামী শরঈ প্রবাদ বাক্য হচ্ছে এটা, যদি কোনো মানুষ পাপ করার পরে তওবা করে তাহলে এটাই হচ্ছে তার জন্য সওয়াব। কোনো মানুষ পাপ করার পরে যদি অনুতপ্ত হয় তাহলে এটাই হচ্ছে তার জন্য সওয়াব। কোনো মানুষ যদি পাপ করার পরে, নেকি করার পরে, সওয়াবের কাজ করার পরে যদি গৌরব করে, অহংকার করে, তাহলে এটাই হচ্ছে তার জন্য ধ্বংসের মূল। কোনো মানুষ যদি পাপ করে তারপর অনুতপ্ত হয় তাহলে তার জন্য এটা তওবা হবে। আর কিছু মানুষ আছে যারা পাপ করে আবার গৌরব করে, আবার ভালো কাজ করে আবার গৌরব করে, এই দুটি বিষয়ই কিন্তু তাদের জন্য ধ্বংস। এক শ্রেণী মানুষ আছে যারা পাপ করার পরে, পাপ করে আবার মানুষের কাছে আবেগ হয়ে বলে, এই সকল মানুষ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান, আমার প্রত্যেকটি উম্মতকে মাফ করা হবে। আমার যে উম্মত রয়েছে প্রত্যেকটি মানুষকে মাফ করা হবে, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ করে পাপ, যারা পাপ প্রকাশ করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। ওয়া ইন্না মিনাল মাজানা, এবং ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, নোংরা ব্যক্তি, যে ব্যক্তি আইয়া আমালা রাজুলু বিল্লাইল আমালান, রাত্রে বেলায় কোনো একটা অন্যায় কাজ করেছে, কোনো একটা ভুল কাজ করেছে, ভুল কাজ করার পরে সুম্মা ইউসবিহু, তারপরে সে সকালে উপনীত হলো, সকাল হলো, ওয়াকাদ সাতারাহুল্লাহু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে আবরণ করে নিলেন, কাউকে জানালেন না। রাত্রে আপনাদের অন্যায় হয়েছে, পাপ করেছেন, কিন্তু সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জানালেন না, ঢেকে নিলেন। আপনি কি করলেন?
বন্ধুর ভালোবাসায় পড়ে, কিছু মানুষের ভালোবাসায় পড়ে আবেগ হয়ে অনেক দিন পরে, 2 বছর 5 বছর 10 বছর পরে বা 10 দিন পরে আপনি মানুষকে বললেন কি ফায়াকুল ইয়া ফুলান, আপনি সকালে উপনীত হলেন বা অনেক দিন পরে উপনীত হলেন, তখন বললেন আমিলতুল বারিহা, আমি কয়েকদিন আগে বা গতকালকে একটা অন্যায় কাজ করেছি। সেই কাজটা কি? আমি একটা মেয়ের সাথে গিয়েছিলাম, পার্কে ঘুরতে গিয়েছিলাম, তার সাথে কত কি আমার হয়েছে, মানে বিশাল বাহাদুরি কাজ করেছে, কত ভালো কাজ করেছে, ওকে পুরস্কার দিতে হবে, এতটাই ভালো কাজ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াকাদ বাতা ইয়াসতুরু রাব্বুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে রহমত করে ওর পাপটাকে, অন্যায় কাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবরণ করলেন, ঢেকে নিলেন। আর এ ব্যক্তি কি করলো? ইয়াকশিফু সিতরাহু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্দাটাকে উন্মুক্ত করে দিল, খুলে দিল, ভালো কাজ করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবেন না। এই যতই তওবা করুক আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না এই মানুষদেরকে, কারণ এই তো সাক্ষী রেখে দিয়েছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি প্রচুর বড় বড় অন্যায় কাজ করেছে, তারপরে জান্নাতে কিভাবে যাচ্ছে? একজন সাক্ষী হয়ে দাঁড়াবে। মানুষ মাত্র ভুল হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু আপনি অপর মানুষকে বলে আপনি যে মনে করছেন আমি বিশাল বাহাদুরি কাজ করেছি, না, এটা চরম জঘন্য এবং অন্যায় কাজ, অপরাধ, আপনি কাউকে বলবেন না। এমন কিছু বিষয় আছে পাপ নয়, পরামর্শ স্বরূপ নেওয়া যেতে পারে, তবে মজহুল ব্যক্তির নাম আপনি প্রকাশ করবেন না। ব্যক্তির নাম মজহুল মানে অনির্দিষ্ট ব্যক্তি, কাউরি প্রসঙ্গে উদাহরণ দিয়ে আপনি বলতে পারেন। যদি কখনো কিছু ফতোয়ার প্রয়োজন পড়ে, কখনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে, তাহলে করতে পারেন, কিন্তু কাউরি নাম নয়, নাম নিয়ে নিয়ে বলুন, এতে সুবিধা, আপনিও বাঁচবেন, সেও বাঁচবে। হয়তো যাকে বলছেন পরবর্তী সময়ে সেও হয়তো গীবত করতে পারবে না, আপনি তার প্রসঙ্গে কখনো কিছু বলেছেন, সে আপনার এই কথাটা বলে দিল, তাহলে সেই পাপের ভাগিদার হচ্ছে। অতএব সবসময় চিন্তা করবেন, অন্যায় হতে পারে, তবে অন্যায় হয়ে যাওয়ার পরে অনুতপ্ত হতে হবে। যদি অনুতপ্ত হন, পাপ করার পরে যদি অনুতপ্ত হন, লজ্জিত হন, তাহলে পুরস্কার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না ইমরাতান মিন জাহিনা, জুহাইনা গোত্রের একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সহিহ মুসলিমের হাদিস। যদি আপনি অনুতপ্ত হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি পুরস্কার দিবেন? আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে হদ কায়েম করুন, আমার উপরে হদ কায়েম করুন, কারণ আমি ব্যভিচার করেছি, আমার পেটে বাচ্চা আছে, আমাকে হদ কায়েম করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবককে ডাকলেন, অভিভাবককে ডাকার পরে বললেন যে তাকে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে বাচ্চা যখন প্রসব হবে তখন নিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তাকে নিয়ে যাওয়া হলো, বাচ্চা প্রসব করলো, তারপরে আসলো। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললো, যখন বাচ্চা খেতে পারবে তখন নিয়ে এসো। তাকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে দিয়ে দিলেন এবং ওই মহিলাকে রজম করার আদেশ দিলেন, তাকে রজম করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাকালা লাহু ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুসাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার জানাজার পড়লেন, কার জানাজার সালাত আদায় করলেন? যে মহিলা বেবিচার, তার পেটে বাচ্চা ছিল, বেবিচার করেছে, সে নিজে স্বীকার করেছে, আপনি তার জানাজার সালাত আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, হে ওমর, তুমি শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাত তাবা তাওবাতান, হে ওমর, লাকাত তাবা তাওবাতান, এই মহিলা অবশ্যই অবশ্যই এই মহিলা এতটাই তওবা করেছে, লাউ কাসামাত বাইনা ৭০ মিন আহলিল মদিনা, মদিনা বসবাসকারী ৭০টা ব্যক্তির মাঝে যদি এই যে তওবা করেছে এই সওয়াব যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? লাওয়াসাতুহুম, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কতটা অনুতপ্ত হয়েছিল এবং কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেছেন, কল্পনা করতে পারছেন? আর আজকে আমরা অহরহ পাপ করে যাই, অথচ আমরা কিছু মনেই করি না। মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সেম একই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন।
বিশাল বড় ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন প্রকাশ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ কায়েম করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাত তাবা তাওবাতান, মাইজ আসলামি এতটাই তওবা করেছে, যদি এই তওবা একটা জামাত, একটা দলের মধ্যে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সেই দলটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই বুখারী মুসলিমের রিওয়ায়াত। পাপ হতে পারে, এটা অসম্ভব কিছুই না, কিন্তু পাপ করার পরে যেন আমার তওবাটা তওবায়ে নাসুহা হয়, গ্রহণীয় তওবা হয়, সেই তওবা যাতে করে হবে সেই কাজগুলো আমাকে করতে হবে। তার মধ্যে দ্বিতীয় নম্বর কারণ হলো যে অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হবে, পাপ করে অনুতপ্ত হবে, বাহাদুরি নয়। আমি তো অন্যায় করছি, আবার মানুষকে বলছি এ চরম বড় অন্যায়, এ অপরাধের ক্ষমা নেই। তৃতীয় নম্বর হচ্ছে যে গুনাহ থেকে তওবা করা হবে তা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আমি যে গুনাহ করছি এবং সেই গুনাহ থেকে তওবা করছি, যে পাপের জন্য আমি তওবা করব, সেই পাপটাকে আমাকে পরিপূর্ণভাবে বর্জন করতে হবে। আজকে দেখবেন আমরা সুদে জড়িয়ে আছি আর তওবা করছি। সুদ চলছে অলরেডি, আর আমি তওবা করছি, হে আল্লাহ আমাকে সুদ থেকে বাঁচাও। কি করে হয় বলুন তো? একজন ব্যক্তি সালাত আদায় করে না আর বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত আদায় করেনি, এই সালাত আদায় না করার জন্য আমাকে ক্ষমা করে দাও। হয় অসম্ভব। আপনাকে ওই পাপটা ত্যাগ করতে হবে। যদি কোনো অন্যায় কাজ করেন, সেই কাজটাকে ত্যাগ করার পরে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি সালাত আদায় করেন না, আগে সালাত আদায় করুন, তারপরে তওবা করবেন। আপনি পাপও করবেন, অন্যায় কাজ করবেন, আবার তওবা করবেন, এ তওবা কবুল হবে না। আপনি যাকাত দেননি, যাকাত দিচ্ছেন না, আপনি আগে যাকাত দিতে আরম্ভ করুন। 5 বছর যাকাত দেননি, সেই যাকাতের হিসাব করতে পারেন কিনা দেখুন, সেই যাকাতের হিসাব করে আপনি যাকাতটা বের করুন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করুন, তবেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবে। আর আপনি যাকাত এখন দিচ্ছেন না, যাকাতের দিকে যাচ্ছেন না, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, এই দোয়া কবুল হবে না। এই জন্য যে পাপ করবেন, যে অন্যায় হবে, সেই অন্যায়কে আগে পরিহার করতে হবে। তারপরে এখন বর্তমান সময়ে যুবকদের এই দশাটা বেশি, যুবকদের এই দশাটা বেশি হয়েছে। তারা অন্যায় কাজ করে, তারপরে বলে কিভাবে আমি বেরোবো, এখান থেকে বেরোতে পারছি না। আমি অন্যায় কাজ করছি, ব্যভিচার কাজ করছি, কিন্তু এখান থেকে বেরোতে পারছি না। একটা মেয়ের সঙ্গে রিলেশন রয়েছে, তারপরে আমাদের কাছে ফতোয়া নিচ্ছে কিভাবে বেরোনো যায়, সেই সম্পর্কটা আগে ছাড়ো, ওটা ছাড়তে পারছি না। এমন এক পন্থা বলুন, কিছু কোরআন হাদিসের কথা বলুন, যাতে করে ইমানি স্পিরিট বাড়ে, আমার ইমান মজবুত হয়, ইমানি স্পিরিট বাড়ে, যাতে করে ওটাকে ছেড়ে দিই। ওটা আগে ছাড়তে হবে, তবেই তো ইমানি স্পিরিট বাড়বে, নচেত কি করে বাড়বে? এটা হয়। ওটা না ছাড়লে হাজার আপনার কাছে কোরআনের ভরি ভরি আয়াত যদি পড়ে শোনানো হয়, কোনো পরিবর্তন হবে না। এজন্য ইমানি স্পিরিট বাড়াতে গেলে ওটা মেন, যেটা পাপ হচ্ছে সেটাকে আগে ত্যাগ করতে হবে, তারপরে তওবা করতে হবে। আর যদি একসাথে ওটাও থাকে তওবা করবেন, এ তওবা কবুল হবে না, গ্রহণীয় হবে না। এই জন্যে পাপকে আগে বর্জন করতে হবে, পাপ ত্যাগ করতে হবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে ভবিষ্যতে এই গুনাহ আর করব না, এই দৃঢ় সংকল্প করা। আমার দ্বারা এই অন্যায় আর হবে না, এই দৃঢ় সংকল্প করতে হবে। যদি আমার দ্বারা পুনরায় আবার পাপ হয়ে যায়, একই পাপ, তাহলে চিন্তা করার বিষয় আছে। আমি তওবা করছি একটা বিষয়ের জন্য, আবার সেই পাপটা কিভাবে হয়, কিভাবে হতে পারে? তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এক কথা বলছেন এবং কোরআনুল কারীমে আরেক কথা। তবে বিষয়টা হচ্ছে দুই রকম ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আযনাবা আবদুন যামবান, যখন কোনো বান্দা আমার পাপ করে, ফাকালা, পাপ করার পরে বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার পাপগুলোকে মাফ করে দাও। সুম্মা আদা, অতঃপর আবার সে পাপ করে, তারপর আবার ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মাফ করে, আবার ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মাফ করে। এইভাবে পাপ করতে থাকে, ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে ওই ব্যক্তি জানে
আন্না লাহু রব্বান, তার একজন প্রভু আছে, প্রতিপালক আছে। সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করেন, সে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে, কদ গাফারতু লাক, আমি তাকে ক্ষমা করে দিই, লা উবালি, সে কি পাপ করেছে কি অন্যায় করেছে আমি দেখি না, তাকে মাফ করে দিই। তার মানে পাপ করছে আবার তওবা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন কোনো ব্যক্তি ফাহিশ কর্ম করে, অন্যায় কাজ করে, পাপাচার কাজ করে, আও যালামু, কিংবা জুলুম করে নিজের উপরে, যাকারুল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ক্ষমা করে দেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ভালো মানুষ, সৎ মানুষ, ভালো সালেহ মানুষ, তারা কখনোই একই পাপ বারবার করতে পারে না, একই পাপ বারংবার করতে পারে না। অপরে যে হাদিসটা বলা হলো, হতে পারে আপনার একাধিক পাপ হয়, একটা পাপ আছে, আবার একটা পাপ করলেন, আবার একটা পাপ করলেন, আবার একটা পাপ করলেন, এরকম হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন। কিন্তু একই পাপ বারংবার হওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সে ভালো মানুষ না। এই জন্যে আপনাকে চেষ্টা করতে হবে, যে পাপ আমার দ্বারা হয়ে যাবে সেই পাপ যেন পুনরায় আবার না হয়, এ থেকে দূরে থাকতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরহামু তুরহামু, তোমরা রহম করো, মানুষের প্রতি দয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করবেন। ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহ লাকুম, তোমরা মানুষের জন্য ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন। অপর মানুষের জন্য ভালো চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভালো চাইবে। ওয়াইলুল লিল আকাব কাউলু ওয়াইলুল লিল মুসাদ্দিকিন, যারা পাপ করে ক্ষমা চায়, প্রত্যাবর্তন আবার পুনরায় যে পাপ করে, ও ব্যক্তি ভালো না, এ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, নোংরা ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য যে পাপ হয়ে যাবে পুনরায় যেন সেই পাপ না হয়। মানুষ মাত্র পাপ হবে, অন্যায় কাজ হবে, তবে একই পাপ বারংবার হওয়া মানে জানতে হবে আমার তওবা মনে হচ্ছে যেন কবুল হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করছেন না। এই জন্য আমাকে আরো প্রস্তুতি নিতে হবে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কবুল করেন। এরপরে 5 নম্বর হচ্ছে মানুষের অধিকার, মানুষের যে অধিকার আছে সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। এটা হচ্ছে বান্দার সঙ্গে জড়িত। মানুষের সঙ্গে যদি কোনো অন্যায় কাজ করে থাকে তাহলে ফিরে দিতে হবে। এটা কয়েক রকম ভাবে হতে পারে। 1 নম্বর হচ্ছে আপনি কোনো মানুষের সম্পত্তি নিয়ে নিয়েছেন, টাকা নিয়ে নিয়েছেন, জোরপূর্বক কিছু তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত অপরের যেগুলো বলা হলো সেগুলো থাকতে হবে, এবং পরবর্তী সময়ে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে এটা ফেরত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার তওবা কবুল হবে না। আইয়ার জিয়া, যতক্ষণ পর্যন্ত সেটাকে ফেরত না দিবেন ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন না। যদি ওই ব্যক্তি বেঁচে না থাকে, যার আপনি নিয়েছেন, সে যদি জীবিত না থাকে, তাহলে আপনি কি করবেন? তার আত্মীয় স্বজন ওয়ারিসিন আছে কিনা, যদি থাকে তাহলে তার কাছে বা তাদের কাছে দিয়ে আসতে হবে, বলে আসতে হবে আমি তার কাছ থেকে কিছু পয়সা নিয়েছিলাম, দিইনি, এই টাকাটা হচ্ছে তখনকার টাকা, বা আমি ওর কাছ থেকে কিছু জমি জোরপূর্বক নিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে সেই সম্পত্তি, ফেরত দিতে হবে। আর যদি কেউ জীবিত না থাকে, কাউকে খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করতে হবে? ওর নামে সাদকা করতে হবে, ওর নামে দান করতে হবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানটা আমি ওর নামে করছি, যে আমার কাছে পেত, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার নামে দান করতে হবে। ওখানে আপনার কোনো অধিকার নেই। যদি এমনটা করা হয়ে থাকে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওটা ক্ষমা করবেন, নচেত ক্ষমা হবে না। এরপরে যদি আপনি কাউরি গীবত করে থাকেন, পিছনে কথা বলেন, তাহলে তখন কি করবেন? যদি বুঝতে পারেন যে ওই ব্যক্তি আমি যার গীবত করেছি সে অলরেডি জেনে গিয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে? তার কাছে যেতে হবে, যাওয়ার পরে আপনার ক্ষমা চাইতে হবে তার কাছে, যে হে ভাই বা চাচার যে সম্পর্কে হোক, আপনি তাকে বলবেন তোমার নামে বিভিন্ন রকমের কথা বলেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি আপনি তাকে বলেননি বা সে জানেনি, কিন্তু পরবর্তীতে বুঝতে পারছেন যে আমি যাকে বলেছি হতে পারে সে বলে দেবে,
তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। এই দুই পদ্ধতিতে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এখন আপনি কাউরির নামে পিছনে গীবত করেছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না বা আপনি জানেন যে তার কাছে কথা পৌঁছাবে না, তখন কি করবেন? তখন আপনার কর্তব্য হচ্ছে তার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। এখন আপনি যদি ওই পথগুলো অবলম্বন না করে এটা করেন, আপনি দেখছেন আমি যদি তার কাছে যাই তাহলে অপমান হব, বিভিন্ন রকমের মন্তব্য করেছে, এখন গিয়ে কি আর বলতে পারি? তাহলে কত লজ্জার ব্যাপার। আপনি কি করছেন? ওর কাছে ক্ষমা না আছে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য ক্ষমা চাইছেন, ক্ষমা হবে না, ওর কাছেই যেতে হবে। আপনি বলেছেন কেন? বলার পূর্বে চিন্তা করেননি? আপনি জমি সম্পত্তি নিয়েছেন, টাকা নিয়েছেন, আজকে বলছেন যদি দিতে যায়, আপনি দোকানে তার দোকানে থাকতেন বা তার বাড়িতে থাকতেন, কিছু টাকা পয়সা চুরি করে নিয়েছেন, আজকে বলছেন যদি প্রকাশ করি তাহলে হতে পারে একটা লজ্জার ব্যাপার, সম্মান চলে যাবে। আপনার সম্মান যাবে না, সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ। আপনাকে গিয়ে বলতে হবে এটা এই টাকা আমি চুরি করেছিলাম, এটা নিয়ে না, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। যদি আপনি এটা না করতে পারেন, বলেন দান সাদকা করে দেবো, হবে না। দান সাদকা কোন পর্যায়ে করতে হবে? যখন থাকবে না তখন করতে হবে। প্রত্যেকটা নিয়ম আছে। আপনি নিজের ইচ্ছা মতো করে দেবেন, তাহলে আপনি অন্যায় করলেন কেন? তার আগে চিন্তা করা দরকার ছিল। এই জন্যে এই বিষয়গুলো বিশেষ করে দূরে থাকা যায়, সম্ভব দূরে থাকা, তারপরে আমরা থাকি না। আমরা প্রত্যেকটা মানুষের গীবত করি, এ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। কিন্তু এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ বিষয় যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই বিষয়ের জন্যই জাহান্নামে দিবে। এই জন্য খুব চিন্তা ভাবনা করে শেষ যে পয়েন্টটা 6 নম্বর, সেটা হচ্ছে নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে আপনাকে তওবা করতে হবে। এখন কম বয়স রয়েছে, 20 বছর 25 বছর বয়স রয়েছে, এখন শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, আপনি ভাবছেন বয়স হোক তখন ফেরত দেবো, এখন এর জমি থেকে কিছু নিয়ে নিই, এর জায়গা থেকে টাকা থেকে কিছু লাভ করে নিই, তারপরে পরে দেখে নেব। এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবেন, এই তওবাটা যদি মৃত্যুর সময় হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবেন না। ইগরগির, যখন আপনার গলার কাছে চলে আসবে একদম শেষ পর্যায়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন না। আপনি আমি জানি না তো যে কখন মারা যাব, যদি জানতাম তাহলে ঠিক ছিল যে শেষ সময়ে তওবা করে নেবো বা শেষ সময়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবো, আমি তো জানি না। অতএব আপনাকে সময় থাকতে থাকতেই তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। যদি চাইতে না পারেন, মৃত্যু চলে আসে, তাহলে হবে না। এটা হলো একটা। আর দ্বিতীয় নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামস মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। কিয়ামতের আলামত যত আছে তার মধ্যে একটা বড় আলামত হচ্ছে পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত, সূর্য ওঠা। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, যখন পশ্চিম দিক থেকে সূর্য দেখতে পাবেন, ওঠা দেখতে পাবেন, তখন আর কিন্তু তওবা কবুল হবে না। হাজার তওবা করলেও, হাজার ক্ষমা চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফও করবেন না, তওবা গ্রহণও হবে না। অতএব এই যে 6টা পয়েন্ট বলা হলো, এই 6টা পয়েন্টকে যদি আপনি রাখেন তাহলে অবশ্যই তওবায়ে নাসুহা হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খালিস তওবা হবে, নচেত কিন্তু তওবা হবে না, খুলুসিয়াত হবে না। তওবা হবে, কিন্তু তওবার জন্য যে ফজিলত, তওবার জন্য যে আপনাকে উন্নত মানের পুরস্কার দেওয়া হবে, সে পুরস্কার পাবেন না। এই জন্যে তওবার যে গ্রহণ যে পয়েন্টগুলো রয়েছে, যে শর্তগুলো রয়েছে, সেগুলো অবশ্যই পরিপূর্ণতার সাথে পালন করতে হবে। যদি আমরা পালন না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন না। আর তওবা আমাদের সারা জীবন চাওয়াই হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, কিন্তু এটা কোনো কাজ হবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, যাতে করে আমরা তওবায়ে নাসুহা করতে পারি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি কোনো মানুষের সাথে অন্যায় করে থাকি, পাপের কাজ করে থাকি, জুলুম করে থাকি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, যাতে করে আমরা তওবা কবুল হওয়ার পূর্বেই তাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন নিজেদেরকে পরিপূর্ণতার সাথে
পাপ মুক্ত জীবন গড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।